ন্যাশনালে পড়ে যে বন্ধুটা, তার জীবনে একটাই কষ্ট। কেন যে পাবলিকে চান্স পাইলাম না? পাবলিকে পড়ে যে বন্ধুটা, তার জীবনে একটাই কষ্ট। কেন যে হলের খাবার মায়ের হাতে রান্না করা খাবারের মতো মজা হয় না। এদিকে কোথাও ভর্তি হতে পারেনি যে বন্ধুটা, সেও কষ্টে আছে। গভীর রাতে ক্যারিয়ারের টেনশনে ফ্যানের সঙ্গে ঝুলে পড়তে ইচ্ছা করে। প্রেম করা বন্ধুটা প্রেমিকার পেরে আছে। এদিকে সিঙ্গেল থাকা বন্ধুটা একাকিত্ব সহ্য করতে পারছে না। কয়েক মাস আগে বিয়ে হলো যে বন্ধুটার, যখন দেখা হয় এবং জিজ্ঞেস করি, কিরে কেমন আছিস? প্রতিবারই একই উত্তর, আর বলিস না ভাই, বিয়ে করিস না, অনেক প্যারা। চাকরি করে যে বন্ধুটা, তার মধ্যে চাকরি করা মানে অন্যের গোলামি করা। এর চাইতে ব্যবসা করা ভালো। ব্যবসা করে যে বন্ধুটা, তার মতে ব্যবসা করা মানে মাথায় সারাক্ষণ লাভ লোকসানের হিসাব নিয়ে ঘোরা। এর চাইতে চাকরি করা ভালো। এদিকে বেকার বন্ধুটার চোখে মুখে বিস্ময়। সামান্য 10টা টাকার জন্য এর পকেট থেকে তার পকেট তাকিয়ে থাকতে হয়। 5 তলা বিল্ডিং বাড়ির মালিক যিনি, তিনি যে পরিমাণ ভাড়া পান, তাদের অনায়াসে তার দিনকাল চলে যায়। মাথায় চাকরি কিংবা ব্যবসার কোনো টেনশন নেই। সুখী একজন মানুষ। তবু জীবনে সুখ নেই। দাম্পত্য জীবনে অসুখী। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। আসলে আমাদের ভালো না থাকার জন্য আমরা দায়ী নয়। দায়ী আমাদের বড়বেলা। ছোটবেলায় আমরা খুব অল্পতেই খুশি হয়ে যেতাম। 2-4টা পুতুল, একটি লাটিম, স্কুল ফাঁকি দিয়ে খেলার মাঠ কিংবা পুকুরে ঝাঁপিয়ে গোসল করা। ব্যাস, আমরা সুখী। কিন্তু বড় হওয়ার পর আমাদের কাছে যা আছে তা নিয়ে আমরা সুখী নই। যা পাই আমাদের মনে হয় আরও লাগবে। এই আরও লাগবে, আরও লাগবে শব্দটা আমাদের সুখী হতে দেয় না। কিছুতেই দেয় না।